আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক ভিউয়ার, দীর্ঘ কয়েকদিন পর আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটি আয়কর উপর ভিডিও নিয়ে, বিশেষ বার্তা নিয়ে, যা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আয়কর 2025 এবং 2026 আয়কর বর্ষের সঠিকভাবে আয়কর রিটার্ন জমাদানের অনলাইনে অতি গুরুত্ব বহন করে। আপনারা আয়কর রিটার্ন যারা এখনও জমা দেননি, তারা 31শে জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করবেন, এই আশা এবং প্রত্যাশা করছি। কারণ এরপরে হয়তো বা আর আয়কর রিটার্নের জমাদানের সময় বাড়ানো হবে না। তাই আপনারা 31শে জানুয়ারির মধ্যে, 31শে জানুয়ারি 2026 সাল এর মধ্যেই আয়কর রিটার্নটি সঠিকভাবে জমাদান করবেন, এই প্রত্যাশাই করছি। সঠিকভাবে প্রদান করার জন্য অবশ্যই আপনারা একটি ভালো একজন এক্সপার্ট লয়ার অথবা এক্সপার্ট আয়কর সম্পর্কে জানেন এবং দীর্ঘদিন ধরে এই আয়কর সম্পর্কের সাথে জড়িত রয়েছেন, আয়করের সাথে তাদের শরণাপন্ন হয়ে আয়করটি সাবমিট করবেন। এর জন্য আপনারা কোনো দ্বিধা দ্বন্দ্বে থাকবেন না। অন্তত প্রথম যদি আয়কর রিটার্ন হয়, তাহলে আপনারা একজন এক্সপার্টকে হায়ার করে সে কাজটি করবেন। কারণ এই আয়করের বিশেষত্ব অনেক বেশি, তাই আপনারা আয়কর অবশ্যই আপনারা একটা এক্সপার্ট দিয়ে সাবমিট করবেন। তাই আমি একটা সাইটে চলে যেয়ে আপনাদেরকে এ বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি একটা ইউজার আইডির হোম পেজে প্রবেশ করলাম। সেখান থেকে আমি রেগুলার রিটার্নে প্রবেশ করছি। এখান থেকে আপনারা এই সাইটটা অ্যাসেসমেন্ট ইনফরমেশন যা আছে তাই থাকবে। হেডস অফ ইনকাম আপনারা কি করবেন, ইয়েস করবেন। ইয়েস করে আপনাদের যাদের সঞ্চয়পত্র শুধু রয়েছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এই অপশনে ক্লিক করে কি কন্টিনিউ করবেন। এখান থেকে এরিয়াতে আপনাদের যেখানে আপনি রয়েছেন, আপনার লোকেশন সেটা সিলেক্ট করবেন। ওকে, এখানে যদি আপনার ট্যাক্স রিবেট নিতে মন চায় তো নেবেন, আদার দেন যদি মন না চায় তাহলে নেবেন না। আমি ইয়াস দিলাম ট্যাক্স রিবেটের জন্য। যদি 50 লাখ টাকার উপরে হয় আপনাদের, তাহলে ইয়াস দেবেন, আদার দেন নো। আমি নো দিয়ে যাচ্ছি। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এগুলো একটু পূর্বের ইয়ে ছিল আমার। আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট প্রোফাইল ব্যাংক। একজন সঞ্চয়পত্রধারীর অবশ্যই তার কি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং ব্যাংক অ্যাকাউন্টে তার অবশ্যই কি কিছু গচ্ছিত টাকা আছে। সেখান থেকে অবশ্যই 6 মাস অন্তর অন্তর একটা প্রফিট জেনারেট হয়, এবং সেখান থেকে আবার কি টিডিএস কর্তন করা হয়। তাই এই ইনফরমেশনটা আপনারা অবশ্যই দেবেন। এখানে আপনারা এই সোনালী ব্যাংক বা আপনাদের যা ব্যাংক থেকে সেখানে সিলেক্ট করবেন এবং কি ধরনের সেভিংস এটা। ওকে, দেন ব্রাঞ্চ নাম দেবেন। আমি হাইপোথেটিক্যালি একটা ব্রাঞ্চ নাম দিয়েছি এবং অ্যাকাউন্ট নাম্বার হাইপোথেটিক্যালি দিয়েছি। গ্রোস ইন্টারেস্ট যা হয় আপনারা তাই দেবেন। সার্টিফিকেট তুলবেন সেখান থেকে দেখে দেবেন। তারপরে
আপনার এবছরে রিলেটেড কত টাকা কি কর্তন করেছে ওইটা উল্লেখ করবেন। দেন টিডিএস কত কাটছে সার্টিফিকেটে আপনারা পাবেন অথবা স্টেটমেন্টে পাবেন, ওইটা উল্লেখ করবেন এবং বছর শেষে কত টাকা ছিল সেটা উল্লেখ করবেন। দেন কি 7 কন্টিনিউ দেবেন। এখন আমি একটু ব্যাক করতেছি। আরেকটা বিষয় এখানে দেখেন, সঞ্চয়পত্র। ওকে, সঞ্চয়পত্র আপনাদের যদি পেনশনার হয় পেনশনার দেবেন, হলে আদার দেন, অন্য হলে অন্য দেবেন। আমি অন্যটা সিলেক্ট করে কাজ করতেছি, আদার দেন পেনশনার। ওকে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আমি হাইপোথেটিক্যালি এটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, তাই আপনারা সঠিক রেজিস্ট্রেশন নাম্বার এটা প্রোভাইড করবেন। করে ইস্যু ডেট দেবেন, এখানে ইস্যু ডেট দিয়ে এখানে আপনার ভ্যালু কত টাকা সঞ্চয়পত্র তা দেবেন। সেখান থেকে আপনার ওই বছরে কত টাকা ইন্টারেস্ট দিয়েছে তা উল্লেখ করবে এবং ওখানে টিডিএস কত কাটছে তা দেবেন। আর একটা বিষয়, এনক্যাশমেন্ট যদি হয়ে থাকে তাহলে কি করবেন, এটা টিক দেবেন। ওকে, দিয়ে কি 7 কন্টিনিউ করবেন আপনারা। আরও যদি বেশি থাকে অ্যাড দেবেন, অ্যাড দিয়ে বসায় দেবেন। ওকে, দেন 7 কন্টিনিউ। এখন আমি এটা ট্যাক্স এক্সাম্পটেড একটা ইনকাম ছিল সেখানে বসাই দিছিলাম, তাই আমি এটা আর বেশি না বলে আমি কি সরাসরি কোথায় যাচ্ছি, রিবেটের ঘরে যাচ্ছি। রিবেটের পেনশনার আপনার এটা উল্লেখ করে রিবেট নিলে অবশ্যই রিবেট নেবেন। ওকে, নাদার দেন এক্সপেন্ডিচারে যাবেন। এখানে একটা খরচ আপনারা অবশ্যই দিতে হবে, 10,000, 5,000, 2,000 যে হোক না কেন আপনাদের অবশ্যই একটা খরচ দেখাইতে হবে, নইলে একজন মানুষের অবশ্যই নিজের হাতে খরচ হয়। ঠিক আছে, দিয়ে আপনি 7 কন্টিনিউ দেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিতে যাবেন। সেখানে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে। এগুলো আমি সব হাইপোথেটিক্যালি দেখাই দিচ্ছি, আপনাদের সঠিকভাবে আপনারা দেখাবেন। ওকে, দেখে সঞ্চয়পত্র যেটা দিলেন আপনি, এই যে সঞ্চয়পত্র এখানে টিক দিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে সঞ্চয়পত্র টিক দিয়ে এখানে কি উল্লেখ করবেন এগুলা। হ্যাঁ, আমি এগুলো হাইপোথেটিক্যালি দিয়ে দিচ্ছি, আপনারা সঠিকভাবে এগুলা সব দিয়ে দেবেন। ওকে, দেন 7 কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে ওই আপনাদের এই ব্যাংকের যে ইয়েটা ইনফরমেশনটা, এটা কি ইনপুট ফ্রম ইনকাম, এখান থেকে এই যে এটা চলে আসবে, এখান থেকে আপনি কি সিন্স ভ্যালু দিয়ে দেবেন। ওকে, দেন 7 কন্টিনিউ করে কি শেষে যাবেন, যে 7 কন্টিনিউ করবেন অ্যান্ড তারপরে ট্যাক্স পেমেন্টে যাবেন। ট্যাক্স পেমেন্টে গিয়ে আপনারা এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট আপডেট করবেন, এখানে যে ক্লেম ট্যাক্স করবেন, সোর্স ট্যাক্স এখান থেকে কি ব্যাংকের একবার করবেন এখান থেকে। হ্যাঁ, তারপরে এগুলো সব হাইপোথেটিক্যালি ডাটা, তাই আপনারা সঠিকটা দেবেন। তারপর সঞ্চয়পত্রে যাবেন, যে আপনারা এখানে সঞ্চয়পত্রে কি নাম্বারটা দেবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করলে চলে আসবে, যেহেতু এটা ভুল নাম্বার তাই এখানে আসতেছে না। আমি যদি চেঞ্জ করি, চেঞ্জে ওখানে আসতেছে না, এটা নাম্বারটা ভুল। ওকে, তাই সঠিক নাম্বার দেবেন আপনারা। হ্যাঁ, সঠিক নাম্বার দিয়ে চেঞ্জ করবেন, সঠিক নাম্বার দেবেন আপনারা, দিয়ে এটা কাজ করবেন, তাই ঠিক মতো এখানে চলে আসবে। দিয়ে কি করবেন, ট্যাক্স এন্ড পেমেন্ট স্ট্যাটাস চলে যাবেন, গো টু রিটার্নে যাবেন। যাওয়ার পরে আপনারা নিচে গিয়ে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন। তারপরে দুঃখিত, এখানে যেহেতু আমার ডাটা সঠিক দেওয়া নাই, তাই এটা আবার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি নিয়ে আসছে, তাই আপনারা সঠিক দিয়ে কি করবেন, রিটার্ন ভিউ যাবেন। রিটার্ন ভিউ যাওয়ার পরে আপনি কি সাবমিট করে দেবেন। ওকে, ট্যাক্স পেমেন্টে যাবেন, এখান থেকে প্রসিড টু যাবেন, তারপরে সাবমিট করে দেবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সকলকে। আবারও আমি আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ পক্ষ থেকে আপনাদেরকে ফাইনালি জানাচ্ছি, 31শে জানুয়ারির মধ্যে আপনারা রিটার্নটি সাবমিট করবেন এবং সঠিকভাবে করবেন, যাতে ভুল না হয়। আমি অনেক ক্ষেত্রে বলে থাকি যে ঘরে বসে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আপনারা রিটার্ন সাবমিট করতে পারবেন, কিন্তু একটা ভিডিওর মধ্যে সব ডাটা দেওয়া হয় না। তাই আপনারা যদি যার যার যেই ইনফরমেশনগুলো পুট আপ করা প্রয়োজন হয় সেগুলো আপনারা ভিন্ন ভিন্ন
ভিডিও দেখে বারবার দেখে এগুলো ভালোভাবে মাথায় নিয়ে আপনারা কি আয়কর রিটার্নটি সাবমিট করবেন। ওকে, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তা সাবস্ক্রাইব করবেন এবং যদি বেল আইকন অন করে রাখবেন যাতে নোটিফিকেশন আপনারা পেয়ে থাকবেন এবং শেয়ার কমেন্টস করবেন। ইনশাআল্লাহ কমেন্টসের আমি উত্তর দেব। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, আজকের এ পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।